আকাঙ্ক্ষা পোষণ করেছেন। 7 নম্বর, বিচারের স্রোত পথ ফেলে ন্যায়গ্রাসী প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। উত্তর, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন, মানুষ যদি সংস্কার মুক্ত এবং ন্যায়নিষ্ঠ হয় তাহলে তার কথা হয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক, অনেকটা রুদ্রহীন স্রোতের মতো। শত সহস্র সার্থকথায় অর্থহীন আচার সংস্কার মরুবালির রাশির মতো সেই প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। তুচ্ছ আচার সংস্কার অর্থহীন, এই আচার সংস্কার মানুষের শুভবুদ্ধি বিবেক মনুষ্যত্বকে গ্রাস করে মানুষকে হৃদয়হীন এবং অমানুষ করে তোলে। 8 নম্বর, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। প্রার্থনাটি কার, কেন এই প্রার্থনা? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা নৈবেদ্যের উপাচার রূপে ঈশ্বরের কাছে ব্যক্ত হয়েছে। ঈশ্বর জগতের পিতা, সমস্ত মানুষ তার সন্তান। মানুষ যখন লোভ মোহ ভ্রান্তি কুসংস্কারচ্ছন্নতায় আচ্ছন্ন হয়ে বিপদগামী হয়ে পড়ে তখন ঈশ্বর নিজ হাতে আঘাত করে মানুষকে যেন সঠিক পথে পরিচালিত করেন। এটাই কবির প্রার্থনা। কেননা কবি ভগবানের কাছে ভারতবাসীর জন্য উন্নততর মানবিক মহিমার ধর্ম কামনা করেছেন। তারপরে লাস্ট কোশ্চেন, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ কার কাছে কি প্রার্থনা করেছেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ভারতবাসীর ভয়শূন্য চিত্ত, উচ্চশির এবং মুক্ত গানের জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন। এছাড়া অখণ্ড দেশ জাতি ও উদার হৃদয় প্রার্থনা করেছেন সহস্রবিধ কর্মধারা চরিতার্থতার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে প্রকৃত মানুষ হিসাবে ভগবান যেন তাকে গড়ে তোলেন এবং কর্ম চিন্তা আনন্দের স্বর্গ স্থাপন করেন। এটাই ভগবানের কাছে কবির প্রার্থনা।